عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض وقال الله سبحانه وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাক আমাদেরকে তার মহান 2 রাকাত হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য অন্তর মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সামনে বর্তমানে যে মাসটি চলতেছে আরবি মাস অনুযায়ী এটাকে বলা হয় শাবান মাস, অর্থাৎ রমজানের আগের মাস। রমজান পূর্ববর্তী এই মাস হলো শাবান মাস। আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতের মধ্যে বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন থেকে এই দুনিয়ার আকাশ জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে সময়ের হিসাবের জন্য মাস গণনার জন্য আল্লাহ তাআলা 12টি মাসকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমরা শুধু বাংলাতে ইংরেজিতে মাস গণনা করি, বিষয়টা এরকম না। আল্লাহ তাআলা পৃথিবীর সৌরলগ্ন থেকে মাসের গণনার জন্য 12টি মাস আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। এর মধ্যে অন্যতম একটি মাস হলো এই শাবান মাস। এই শাবান মাসটা এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ কেন? এই জন্যই যে এই শাবান মাসের মধ্যে রয়েছে অন্যতম একটা রজনী, যেটাকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। অর্থাৎ আমরা যেটাকে শবে বরাত বলে জেনে থাকি। শবে বরাত শব্দটা হলো ফার্সি শব্দ, অর্থাৎ বরকতের রজনী, রহমতের রজনী। এটাকে কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। এই শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ শবে বরাত যেটাকে বলা হয়, এই রাতের গুরুত্ব অনেক বেশি। কারণ এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে দেন। এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাত্রিতে আল্লাহ তাআলা এত অসংখ্য পরিমাণ মানুষকে ক্ষমা করেন। উনি উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন যে আরবের মধ্যে একটা গোত্র ছিল, যে গোত্রের নাম ছিল কালব গোত্র। ওই কালব গোত্রের লোকেরা তারা অনেক পরিমাণে ছাগল, ভেড়া এগুলা লালন পালন করত। নবীজি সাহাবায়ে কেরামকে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের এই মধ্যে এই রজনীতে আল্লাহ তাআলা ওই যে কাল গোত্র রয়েছে আরবের মধ্যে, ওই গোত্রের সমস্ত মানুষেরা যে সমস্ত ছাগলগুলোকে তারা লালন পালন করে এবং ওই সমস্ত ছাগলের গায়ে, ওই সমস্ত বকরি ভেড়াদের গায়ে যে পরিমাণ পশম থেকে থাকে, আল্লাহ তাআলা এই পরিমাণ লোককে এই রাত্রিতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এক একটা ছাগলের, এক একটা ভেড়ার গায়ে কত লক্ষ কোটি এরকম লোম পশম থেকে থাকে। আল্লাহ তাআলা এই পরিমাণ লোককে এই শবে বরাতের রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবান এই রজনীতে আল্লাহ তাআলা মাফ করে দেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদেরকে সুন্দর একটা দেহ দিয়েছেন। এই দেহকে ঠিক রাখার জন্য, সুস্থ রাখার জন্য খাবারের প্রয়োজন হয়। 2টা খাবারের প্রয়োজন হয়। এক হলো নিজের শরীরের ক্ষয়কে দূর করার জন্য, আরেকটা হলো নিজের শরীরের মধ্যে যেন রোগ ভাইরাস প্রবেশ না করতে পারে
এই সমস্ত রোগ থেকে বাঁচার জন্য ওই সুস্থতার জন্য ওই পরিমাণ খাবার গ্রহণ করা, যেটাকে বলা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা। অর্থাৎ একটা হলো নিজের শরীরের ঘাটতিকে পূরণ করা, আর একটা হলো রোগ প্রতিরোধ ক্ষমতা, দুইটা বিষয়। যেরকম আমরা যখন ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই সময়টার মধ্যে কাজ করি, পরিশ্রম করি, দিন মতো যারা রয়েছি, কাজ করার ফলে দেখা যায়, পরিশ্রম করার ফলে দেখা যায় শরীরের মধ্যে একটা ক্ষয় হয়, শরীর থেকে ঘাম ঝরে, শরীরে ক্ষুধা অনুভব হয়। ঠিক যখন আমরা দুপুরের খাবার গ্রহণ করি, তখন এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত শরীরের মধ্যে যেটা ক্ষয় তৈরি হয়েছে, শরীরের মধ্যে একটা ঘাটতি পড়েছে, দুপুরের খাবারের মাধ্যমে ওই ঘাটতিটা কি হয়ে যায়, পূরণ হয়ে যায়। আবার যখন আপনি জোহর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবেন, রাতে যখন আপনি খাবার গ্রহণ করবেন, আপনার শরীরটা সেই খাবারটা গ্রহণ করার মাধ্যমে যে ক্ষয় হয়েছিল সেই ক্ষয়টা পরিপূর্ণ হয়ে যাবে। এটা হলো দৈনন্দিন আমাদের খাবার গ্রহণ করার মাধ্যমে আমরা শরীরের সেই ক্ষয়টাকে দূর করে থাকি। আরেকটা হলো মৌসুমী কিছু ভাইরাস রয়েছে আমাদের শরীরের জন্য, যেটা বিভিন্ন সময়ে, শীতকালে দেখা যায়, শীতের মৌসুমে দেখা যায় সর্দি, ঠান্ডা, কাশি, গলা ব্যথা, বিভিন্ন রকমের রোগ আমাদের শরীরের মধ্যে এসে প্রবেশ করে। আবার দেখা যায় এই রোগগুলাকে, এই মৌসুমী রোগগুলাকে প্রতিরোধ করার জন্য, প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা আমাদের শরীরের জন্য আরেকটা প্রতিরোধ ক্ষমতা খাবার তৈরি করে দিয়েছেন। সেটা হলো সেই শীতকালের মৌসুমী ফসল, শীতকালের মৌসুমী ফল। আমরা বলি না যে মৌসুমী ফল খেতে হয়, মৌসুমের সময় আমের সময় আম, জামের সময় জাম, হ্যাঁ, আনারসের সময় আনারস। মৌসুমী ফলগুলো কেন খেতে হয়? ওই মৌসুমের সাথে যে মৌসুমটা এসেছে, গরমের মৌসুম আসুক বা শীতের মৌসুম আসুক, ওই মৌসুমের সাথে সাথে কিছু রোগ ওই মৌসুমটা নিয়ে আসে, যেগুলো আপনার শরীরের মধ্যে ঢুকতে পারে। কিন্তু ওই রোগগুলো কখনোই ঢুকতে পারবে না যদি আপনি ওই মৌসুমের মধ্যে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন, যে মৌসুমী ফলগুলো দিয়েছেন, সবজিগুলো দিয়েছেন, এগুলো যদি নিয়মতান্ত্রিকভাবে গ্রহণ করি, তাহলে ওই মৌসুমী রোগ আপনার শরীরে ঢুকতে পারবে না। ওই ফলটা হয়ে যাবে, ওই খাবারটা হয়ে যাবে আপনার শরীরের জন্য ডিফেন্স স্বরূপ বা প্রতিরোধ ক্ষমতা স্বরূপ। মোহতারাম হাজিরিন, এই উদাহরণগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের ভিতরে যে একটা আত্মা রয়েছে, আমাদের যে দিল রয়েছে, অন্তর রয়েছে, সেই অন্তরের জন্য কিন্তু দৈনিক খাবারের প্রয়োজন হয় এবং মৌসুমী খাবারের প্রয়োজন হয়। দেহের জন্য যেরকম 3 বেলা আমরা খাবার গ্রহণ করি, তার শরীরের সেই দেহের ক্ষয় দূর হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে এই আত্মার জন্য দৈনিক কিছু খাবার প্রয়োজন রয়েছে। মনের জন্য, দিলের জন্য আত্মার কিছু খাবারের প্রয়োজন রয়েছে। আত্মার খাবার কি? আপনি যখন সকালে ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত এই যে মধ্যবর্তী সময়ের মধ্যে আপনি গুনাহ করবেন, পাপ কাজ করবেন, এতে করে আপনার রূহের মধ্যে কি তৈরি হবে? ক্ষয় তৈরি হবে। যেরকম ভাবে আপনি খাবার গ্রহণ না করার কারণে, পরিশ্রম করার কারণে দেহের মধ্যে আপনার সেই ঘাটতি তৈরি হয়, ক্ষয় তৈরি হয়, ঠিক তদ্রূপভাবে একটা মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার দ্বারা তার সেই আত্মার মধ্যে ক্ষয় তৈরি হয়, আত্মাটা ক্ষয় হয়ে যায়। কিন্তু যখন সে জোহরের নামাজের মধ্যে অংশগ্রহণ করে, জুমার নামাজের মধ্যে অংশগ্রহণ করে, তখন এই যে সকাল থেকে জোহর পর্যন্ত, জুমা পর্যন্ত সেই যে গুনাহগুলো করেছে, জোহরের নামাজের বদৌলতে, জুমার নামাজের বদৌলতে আল্লাহ তাআলা এই মধ্যবর্তী সময়ের গুনাহগুলোকে মাফ করে দেন। আপনি দুপুরের খাবার গ্রহণ করার কারণে যেরকম সকাল থেকে যে ক্ষয়গুলো হয়েছিল, দেহের যেরকম সেই ক্ষয় পরিপূর্ণ হয়ে যায়, দূর হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে সকাল থেকে আপনি যখন গুনাহ করেছেন, আবার যখন জোহরের নামাজটা করেছেন, সেই জোহরের নামাজের বদৌলতে আল্লাহ আপনার সেই দিলের, আত্মার খোরাকটা, আত্মার সেই ক্ষতিটাকে দূর করে দেন। আবার আপনি যখন জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত এই সময়টার মধ্যে গুনাহ করলেন, আসরের নামাজ পড়লেন, আসরের নামাজের বদৌলতে আল্লাহ তাআলা ওই সময়টার গুনাহগুলোকে আপনাকে এই আসরের নামাজের বদৌলতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এটা হলো রূহের, আত্মার দৈনিক খোরাক। আবার এই আত্মার জন্য মৌসুমী কিছু খোরাক রয়েছে। মৌসুমী কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা যেরকম শরীরের জন্য ছিল, বডির জন্য ছিল, ঠিক তদ্রূপভাবে রূহের জন্য, আত্মার জন্য মৌসুমী কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। যেরকম মৌসুমী রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে বলা হয় যে শয়তান, সে হলো আমাদের জন্য ভাইরাস স্বরূপ। সে আমাদেরকে সব সময় গুনাহের মাঝে ডুবিয়ে রাখে। কারণ শয়তান হলো বনি আদমের জন্য চিরশত্রু। কোনো আদম সন্তানের জন্য কখনো চিরশত্রু হতে পারে না। একসময় শত্রু থাকলে আরেক সময় মিত্রতে পরিণত হয়ে যায়। কিন্তু শয়তান সেই জান্নাত থেকে যখন সে বের হয়েছে, তখন থেকে সে ওপেন চ্যালেঞ্জ নিয়ে এসেছে, যেটা প্রতি রাস্তার মোড়ে মোড়ে সে দাঁড়াবে, বনি আদমকে সে পাপ কাজের মধ্যে লিপ্ত করবে। এবং আল্লাহ পাক তাকে সে চ্যালেঞ্জ করেছে, আমি এই আদম সন্তানকে পাপ কাজে ডুবিয়ে আমার দলকে ভারী করে আমি তাদেরকে নিয়ে জাহান্নামে প্রবেশ করব। নাউজুবিল্লাহ।
সেই শয়তান হলো আমাদের জন্য চিরশত্রু, অর্থাৎ ভাইরাস স্বরূপ, রোগ স্বরূপ। নবীজি বলেন যে এই রোগটাকে দূর করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য মৌসুমী কিছু ইবাদতের ব্যবস্থা করে রেখেছেন। এই মৌসুমী ইবাদতের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতার মধ্যে যেরকম কিছু খাবার থাকে, দেহের জন্য সেই আত্মার জন্য যেরকম কিছু দেহের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিছু খাবার থাকে, আত্মার জন্য আল্লাহ তাআলা এরকম মৌসুমী কিছু ইবাদত রেখেছেন, যে ইবাদতগুলো করার মাধ্যমে আমার আপনার আত্মাটাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দেন। এর মধ্যে অন্যতম একটা ইবাদত হলো এই লাইলাতুল নিসফি মিন শাবান বা শাবানের মধ্য রজনী, বা আমরা যেটাকে শবে বরাত বলে থাকি। মোহতারাম হাজরিন, দেহের জন্য যেরকম খাবারের প্রয়োজন হয়, দৈনিক খাবার, মৌসুমী খাবার, ঠিক আমাদের আত্মার জন্য দৈনিক ইবাদত এবং মৌসুমী ইবাদতের প্রয়োজন হয়। দৈনিক ইবাদত তো হলো 5 ওয়াক্ত নামাজ, আর সেই মৌসুমী ইবাদত হলো এরকম শবে বরাত, শবে কদর, সপ্তাহে শুক্রবার দিন, এরকম রমজানের শেষ দশক, এই বিশেষ বিশেষ দিনগুলো হলো আমাদের রুহের মৌসুমী খোরাক। এগুলোকে যদি আমি আপনি গুরুত্ব সহকারে পালন করতে পারি, গুরুত্ব সহকারে সুন্নত মোতাবেক আদায় করতে পারি, তাহলে এই যে সারা বছর যে মৌসুমী সেই আবহাওয়ার কারণে আমার আপনার আত্মার মধ্যে শয়তান যে প্ররোচনা দিয়ে আমাকে আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করেছিল, এই রাতগুলার বদৌলতে, এই বিশেষ বিশেষ দিনগুলার বদৌলতে আল্লাহ তাআলা আমার আপনার সারা বছরের গুনাহকে মাফ করে দিন। এরই মধ্যে একটা হলো এই লাইলাতুল নিসফি মিন শাবান বা শাবানের মধ্য রজনী, যেটাকে বলা হয় শবে বরাত। এই জন্য মোহতারাম হাজরিন, এই যে শবে বরাত আমাদের সামনে আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রথম আকাশের মধ্যে চলে আসবে, এসে ডাকতে থাকবে, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা লাহু, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। কে আছো অভাবের মধ্যে রয়েছো, কে আছো এরকম রিজিকের জন্য পেরেশানির মধ্যে রয়েছো, কে আছো সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহের মধ্যে নিজের জীবনকে ডুবিয়ে দিয়েছো, আজকে তোমাকে আমি ডাকতেছি, তোমার নাম ধরে ধরে আমি তোমাকে ডাকতেছি, আজকে তুমি আমার কাছে তোমার প্রয়োজনের কথা বলো, তোমার গুনাহ থেকে মাফ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। আর এরই মধ্যে একটি রাত হলো এই লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের এই রজনী। এই রজনীতে আল্লাহ তাআলা আমাদেরকে নাম ধরে ধরে ডাকতে থাকবেন। এই জন্য মোহতারাম হাজরিন, এই মৌসুমী যেরকম দেহের জন্য খোরাকের প্রয়োজন হয়, আমাদের আত্মার জন্য মৌসুমী ইবাদতের প্রয়োজন হয়। এই মৌসুমী ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদতের রাত হলো এই শবে বরাতের রাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রজনীতে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং কি করেন, ফায়াগফিরু লিজামি খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, এবং এই আকাশের মধ্যে নেমে এসে দুনিয়ার সমস্ত মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে দুই শ্রেণীর ব্যক্তি এই হাদিসের মধ্যে এসেছে, দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই রাত্রিতে ক্ষমা করেন না। এক হলো যে আল্লাহ পাকের সাথে শিরিক করে, আল্লাহ পাকের সাথে অংশীদার সাব্যস্ত করে। দ্বিতীয় হলো ওই ব্যক্তি যে তার অন্তরের মধ্যে হিংসা অহংকার পোষণ করে রাখে। মোহতারাম হাজরিন, তাহলে এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার এই আকাশে অবতরণ করেন। আল্লাহ তাআলা হলেন আমাদের জন্য পরম বন্ধু। দুনিয়াতে কোনো বন্ধু যখন কোনো বন্ধুর বাসায় যায়, সেই বন্ধুকে স্বাগতম জানানোর জন্য ওই রকম প্রস্তুতি গ্রহণ করে। আবার যে বন্ধু অন্য বন্ধুর বাসায় যাইতেছে, সেও কি করে, এরকম প্রয়োজনীয় কিছু জিনিস, খাবার দাবার, আসবাবপত্র নিয়ে যায়। বন্ধুর কি কি প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনগুলো দেখে দেখে সেই জিনিসপত্রগুলো নিয়ে যায়। ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হলো আমাদের চির পরম বন্ধু। উনি যেহেতু ওই রাত্রিতে আমাদের সেই প্রথম আসমানে আসবেন, আমাদের জন্য আল্লাহ তাআলা অত্যন্ত উপহার, অত্যন্ত উপঢৌকনগুলো নিয়ে আসবেন। আমাদের জন্য উচিত হবে ওই রাতটাকে আল্লাহ তাআলাকে বরণ করার জন্য, সেই রাতটাকে ইবাদতের মাধ্যমে ডুবিয়ে দেওয়ার জন্য নিজেদেরকেও সেই ইবাদতগুলা, রাতের মধ্যে জিকির আজকার, রাতের মধ্যে সালাত, রাতের মধ্যে দান সদকাগুলো করার মাধ্যমে আল্লাহ তাআলা যে আমাদের পরম বন্ধু, সেই বন্ধুকে স্বাগতম জানানো আমাদের জন্য উচিত। এই জন্য মোহতারাম হাজরিন, আমাদের সামনে সেই শবে বরাত আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই শবে বরাতের রাত্রিতে এক হাদিস অনুযায়ী এসেছে, সমস্ত মানুষকে মাফ করে দেওয়া হয়, দুই শ্রেণীর মানুষকে মাফ করা হয় না। এর মধ্যে অন্যতম হলো মুশরিক ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই রাত্রিতে ক্ষমা করেন না। মুশরিককে প্রকাশ্যে যারা কুফরি করে, কুফর, মুশরিক, বেঈমান, অন্যান্য মুসলিম ব্যতীত অন্যান্য ধর্মের অনুসারী যারা রয়েছে, এরা তো প্রকাশ্য কুফরের মধ্যে রয়েছে। আবার আমাদের মুসলমানদের মধ্যে আমরা এরকম কিছু মুসলমান রয়েছি যারা আল্লাহ পাকের সাথে শিরিক করে থাকি। এক তো হলো আমরা ইমানদার দাবি করি, আবার বিভিন্ন মাজারে গিয়ে সন্তান চেয়ে থাকি। সন্তান
নিজের যার স্ত্রীর সন্তান হচ্ছে না, দেখা যায় যে সেই মাজারে গিয়ে সেই বাবার কাছে আমরা সন্তান চেয়ে থাকি, এটাও এক প্রকারের একটা শিরিক। আবার অনেক সময় দেখা যায় যে সেই মাজারের মধ্যে গিয়ে আমরা সিজদা পর্যন্ত প্রদান করে থাকি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে এই যে এত সুন্দর একটা দেহকে তৈরি করেছেন, চেহারাটা তৈরি করেছেন, এটা আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আমরা আল্লাহ পাকের সেই সাথে শরীক করে অংশীদার সাব্যস্ত করে মাজারের মধ্যে আমরা সিজদা দিয়ে থাকি। এটা হলো শিরিকের অনেকগুলো প্রকারের মতো অন্যতম একটা প্রকার। এই শিরিককারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন। নবীজি বারা বলেন আও মুশাহিন, ওই ব্যক্তিকে ওই রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যে ব্যক্তি তার অন্তরের মধ্যে হিংসা এবং অহংকার পোষণ করে থাকে। হিংসা কি জিনিস? অমুকের ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে, আমার ছেলে বদমাইশ, আমি চাই যে সেই বিসিএস ক্যাডারটা ছেলে যেন নষ্ট হয়ে যায়, আমার ছেলেটা যেন বিসিএস ক্যাডারে পরিণত হয়ে যায়। অমুকের ছেলে আলেম হয়েছে কিন্তু আমার ছেলে দেখা যায় যে কিছুই হতে পারে নাই, আমার মন চায় যে আমার ছেলেটা আলেম হয়ে যাক আর তার ছেলেটা ধ্বংস হয়ে যাক। এটা হলো হিংসা। অর্থাৎ অন্যের যা আছে, অন্যের একটা গাড়ি আছে, অন্যের একটা বাড়ি আছে, অন্যের সন্তানগুলো এত সুন্দরভাবে লালন পালন করে, দেখা যায় এগুলো দেখে আমার সহ্য হয় না, আমি চাই তার ওই সমস্ত সবকিছু ধ্বংস হয়ে যাক আর আমার সমস্ত সবকিছু ভালো হয়ে যাক। এটাকে বলা হয় হিংসা। এই হিংসা যার অন্তরের মধ্যে থাকবে সে এই রাত্রিতে ক্ষমা পাবে। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি এরকম চায় যে অমুকের ছেলে আলেম হয়েছে, অমুকের ছেলে ভালো শিক্ষিত হয়েছে, হে আল্লাহ আমার ছেলেটাকে তুমি আলেম বানায় দাও, আমার ছেলেটাকে তুমি শিক্ষিত করে দাও, তাহলে এটা করা যাবে। এটাকে বলা হয় ঈর্ষা। অন্যের যা আছে তা থাকুক এবং আমার সন্তানকেও এবং আমাকে তুমি এরকম কিছু দান করো, এটা করা যায়। কিন্তু অন্যের যা আছে তা ধ্বংস হয়ে যাক আর সেগুলো আমার কাছে চলে আসো, এরকম যদি কেউ মনোনিবেশ করে, মনের মধ্যে পোষণ করে থাকে, তখন সেটাকে বলা হয় হিংসা। আর যে ব্যক্তি এরকম অহংকার, এরকম হিংসা তার অন্তরের মধ্যে পোষণ করবে, এই লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতের এই রাত্রিতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও ক্ষমা করবেন। আরেক হাদিসের মধ্যে আরো 6 ধরনের ব্যক্তির কথা এসেছে, যার মধ্যে এরকম ছয়টা দোষ থাকবে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাদের মধ্যে অন্যতম হলো ওই সন্তান যে সন্তান মাতা পিতার অবাধ্য, অর্থাৎ মাতা পিতার অবাধ্য সন্তান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ পাকের সন্তুষ্টি হলো সেটাই যে তোমরা আল্লাহ পাকের ইবাদত করবে। আর আল্লাহ পাকের ইবাদতের পরে সবচাইতে বড় সন্তুষ্টি হলো মা বাবার সাথে সদ্ব্যবহার করা। যারা মা বাবার সাথে সদ্ব্যবহার করবে, মা বাবা যার যে সন্তানের প্রতি রাজি খুশি থাকবে, আল্লাহ এবং আল্লাহ নবী তার প্রতি সন্তুষ্ট থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং কোনো সন্তান যদি এই শবে বরাতের রাত্রির আগে মা বাবার সাথে অবাধ্যতায় লিপ্ত হয়, মা বাবার কাছে সেই অবাধ্য হওয়ার কারণে মা বাবার কাছ থেকে ক্ষমা না চেয়ে, মা বাবার কাছে মাফ না চাই, সে ওই রাত্রিতে আল্লাহ পাকের কাছে যত ইবাদত করুক না কেন সে ওই রাত্রিতে ক্ষমা পাবে না। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের যাদের মা বাবা আছে, অনেক সময় ইচ্ছা করে আমরা মা বাবার সাথে ভুল করে ফেলি, অনেক সময় অনিচ্ছা সত্ত্বে শয়তান আমাদেরকে মা বাবার সামনে উচ্চস্বরে কথা বলতে, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলতে শয়তান আমাদেরকে উদ্বুদ্ধ করে। এই কাজগুলো আমাদের মনের অজান্তে অনেক সময় হয়ে যায়। সুতরাং আমাদের জন্য উচিত হলো, এই যে আমাদের সামনে শবে বরাত আসতেছে, যদি আমরা মুক্তি পেতে চাই, সমস্ত মানুষের ক্ষমাশীল মানুষের কাতারে সামিল হতে চাই, আমাদের জন্য উচিত হবে যারা আমরা এরকম মা বাবার সাথে অন্যায় করেছি, আজকেই ফোন দিয়ে সরাসরি মাপ চেয়ে মা বাবার কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই রাত্রিতে আমাদেরকে ক্ষমা করবেন, অন্যথায় আমরা ক্ষমা পাওয়ার কখনো যোগ্য হব না। এই জন্য মুহতারাম হাজরিন, নবীজি যে বলেছেন কিছু মানুষকে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে মাফ করে দেন কিন্তু কিছু মানুষকে মাফ করেন না, এর মধ্যে অন্যতম হলো মাতা পিতার অবাধ্য সন্তান। এখন কথা হলো, যাদের মা বাবা চলে গেছে, দুনিয়াতে নাই, তারা কার কাছে ক্ষমা চাইবে? দুনিয়াতে টাকা অবস্থা দেখা গেছে যে তাদের সাথে অন্যায় হয়ে গেছে, তাদের জন্য দুইটা কাজ, যদি সম্ভব হয় তাদের কবরের পাশে যাওয়া, কবরটাকে জিয়ারত করা। অন্যথায় মা বাবা যে সমস্ত আত্মীয় স্বজনের সাথে চলাফেরা করতো, যাদের সাথে ওঠা বসা করতো, তাদের কাছে যাওয়া, তাদের সাথে সদাচরণ করা, তাদের সাথে ভালো ব্যবহার করা এবং মা বাবার কবরে ইসালে সব প্রেরণ করা, নামাজ পড়ার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দান সৎকার মাধ্যমে মা বাবার নিয়তে এই জিনিসগুলো করা। এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মা বাবার পক্ষ থেকে সেই রুহানি ফয়েজটা আপনার আমল নামে আল্লাহ তাআলা দিয়ে দেবেন। মুহতারাম হাজরিন, নবীজি আরো বলেন, এই রাত্রিতে আরো এক প্রকার ব্যক্তি রয়েছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। তারা হলো ওই ব্যক্তি যারা মদ পান করে, নেশা করে, নেশার ঘুরে অন্যায় পাপাচারের মধ্যে লিপ্ত থাকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি মানুষের মাথার মধ্যে যে একটা ব্রেন দিয়েছি, সুস্থ একটা মস্তিষ্ক দিয়েছি,
কোনো ব্যক্তি যেরকম নেশা করে, মদ পান করে বা অন্যান্য নেশা জাতীয় দ্রব্য যখন সে ভক্ষণ করে বা খায়, পান করে, তখন সে তার যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাথার মধ্যে এত সুন্দর একটা জ্ঞান বুদ্ধির জন্য একটা ব্রেন দিয়েছি, সেই ব্রেনটাকে সে নষ্ট করে ফেলে। সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে তাকে সাজিয়েছি, এত সুন্দর একটা দেহ দিয়েছি, এত সুন্দর একটা ব্রেন দিয়েছি, সে ভালো কিছু চিন্তা করবে, ভালো কিছু দেখবে, ভালো কিছু শুনবে। সে দেখা যায় সেটা না করে সে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটাকে হারাম করেছি, সেই হারাম জিনিসটা সে পান করার মাধ্যমে আমি আল্লাহ পাকের নাশক্রিয়া করে থাকে। সুতরাং এই রাত্রির পূর্বে যদি সে সম্পূর্ণভাবে নেশা থেকে, মদ পান করা থেকে বা অন্যান্য নেশা জাতীয় দ্রব্য থেকে ফিরে না আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে ওই ব্যক্তিকেও মাফ করব না। এই যে মোহতারাম হাজিরিন, যারা আমরা এই পাপের সাথে, এই নেশা জাতীয় দ্রব্যের সাথে জড়িত, ওই শবে বরাতের রাত্রির পূর্বেই আমরা আল্লাহ পাকের কাছে তওবা করে ফিরে আসবো এবং আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবো। তাহলে দেখা যাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই রাত্রিতে ক্ষমাশীল মানুষদের অন্তর্ভুক্ত করে দিবেন। আরেক শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না। তারা হলো ওই ব্যক্তি যারা অন্যায়ভাবে অন্য কোনো মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে, অকারণে, কোনো কারণ ছাড়াই কোনো মানুষকে নির্মমভাবে হত্যা করে, যেটা আজকে আমাদের বাংলাদেশে অহরহ হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কোনো একটা মানুষকে কোনো কারণ ছাড়া, কোনো অন্যায় ছাড়া যদি একটা মানুষকে হত্যা করা হয়, তাহলে কেমন জানি সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমতুল্য। এবং হাদিসের মধ্যে এসেছে, একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, অপরাধ ছাড়া একটা মানুষকে নিহত করা, তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, তার দাম আল্লাহ যে কাবা সৃষ্টি করেছে সেই কাবার চাইতে অনেক বেশি। কারণ মুফাসসিরিনে কেরাম বলেন যে কাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করিয়েছেন, কিন্তু এই বনি আদম সন্তানকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। সুতরাং কোনো মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলা, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা অনেক বড় একটা কবিরা গুনাহ। এই শবে বরাতের রজনীতে ওই অন্যায়ভাবে যে হত্যা করেছে, ওই হত্যাকারী ওই দিন ক্ষমাশীল ব্যক্তিতে অন্তর্ভুক্ত হবে না, বরং সে আল্লাহ পাকের সেই কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবে। সুতরাং এরকমভাবে আমরা জীবনে যারা এই পাপগুলা করেছি, ওই রাত্রির পূর্বে আমাদের উচিত তওবা করে ফিরে আসা। ঠিক তদ্রুপভাবে শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করেন না। ওই ব্যক্তিরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা কাপড় পরিধান করে, ঠিক আছে, কিন্তু কাপড়টাকে তারা টাকনুর নিচে ঝুলিয়ে দেয়। এটা অনেক বড় একটা বিষয়। আমরা এটা প্রায় অনেক মানুষই করে থাকি। প্যান্ট পরি বা পায়জামা পরি বা লুঙ্গি পরি, দেখা যায় যে টাকনুর নিচে আমরা সেই কাপড়টাকে ঝুলিয়ে দিই। অথচ নবীজি বলেছেন, মাসফালা মিনাল কাবাইন ইলাল ইজারি ফাফিন নার, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখবে, ওই নিচের অংশটুকু জাহান্নামে যাবে, অবশ্যই অবশ্যই জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। তাছাড়া অহংকার প্রদর্শন করা হয় যারা এই কাজগুলা করে থাকে। দেখা যায় যে টাকনুর নিচে কাপড় পরিধান করে বা প্যান্ট পরিধান করে, এতে করে নিজের অন্তরের মধ্যে একটা অহংকার, নিজের অন্তরের মধ্যে একটা অহমিকা ভাব চলে আসে। শুধু তাই না, অনেক সময় দেখা যায় যে আমরা এরকম ভাবে প্যান্ট বা কাপড় ঝুলিয়ে রাখি, দেখা যায় আমরা জমিনের মধ্যে চলতেছি, সেই কাপড়ের মধ্যে নাপাক, প্রস্রাব, পায়খানা কত কিছু লাগতেছে। সুতরাং এটা করা যাবে না। আবার অনেক সময় দেখা যায় নামাজের মধ্যে আমরা এসে সেই প্যান্টটাকে বলটিয়ে নামাজ পড়ি টাকনুর উপরে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু নামাজের মধ্যে না, পুরুষের জন্য সর্ব অবস্থায় একটা ফরজ বিধান হলো টাকনুর নিচে সে কখনো পোশাক পরতে পারবে না। তবে মহিলাদের জন্য ভিন্ন, তারা টাকনুর নিচে পোশাক পরবে সর্বদাই। এই জন্য মোহতারাম হাজিরিন, যাদের এই অভ্যাস রয়েছে প্যান্ট পরিধান করি কিন্তু প্যানের সেই শেষ মাথাটাকে আমরা টাকনুর নিচে ঝুলিয়ে রাখি, তারা এই গুনাহটা থেকে ফিরে আসবো। অন্যথায় সেই শবে বরাতের রজনীতে ওই ব্যক্তিগুলাও ক্ষমা পাবেন আল্লাহ পাকের সেই শাস্তি থেকে। ঠিক তদ্রুপভাবে নবীজি বলেন, এই রাত্রিতে আরেক শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা আল্লাহ পাকের সেই দরবারে ক্ষমা পাবে না। তারা হলো আত্মহত্যাকারী, যারা নিজেকে ফাঁসির মাধ্যমে, বিষ পান করার মাধ্যমে, গাড়ির নিচে, পানিতে, আগুনে ঝাঁপ দিয়ে বিভিন্নভাবে নিজের আত্মাটাকে হনন করে নিজেকে আত্মহত্যা সামিল করে দেয়। এই আত্মহত্যা প্রাপ্ত ব্যক্তিগুলাও এই রজনীতে, শবে বরাতের রজনীতে ক্ষমা পাবে না। ঠিক তদ্রুপে নবীজি বলেন যে আরেক শ্রেণীর ব্যক্তি হলো, সর্বশেষ ব্যক্তি হলো যারা রক্তের সম্পর্ককে চিহ্ন করে, রক্তের সম্পর্কে, আত্মীয়তার সম্পর্ককে চিহ্ন করে অন্য মানুষের সাথে, রক্ত বহির্ভূত মানুষের সাথে সম্পর্ক তৈরি করে। যে ব্যক্তি রক্তের সম্পর্ক চিহ্ন করতে পারে, রক্তের মানুষের সাথে সম্পর্ক থাকে না, সে অন্য মানুষের সাথে যতই সম্পর্ক করুক না কেন, সেই সম্পর্ক কখনো আসল সম্পর্ক হতে পারে না, বরং আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করে নবীজি বলে যে সে জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং মোহতারাম হাজিরিন, দেখা যায় যে দীর্ঘদিন বোনের সাথে কথা হয় না, বড় ভাইয়ের সাথে কথা হয় না, ছোট ভাইয়ের সাথে কথা হয় না। দেখা যায় কোনো একটা বিষয় নিয়ে পরিবারের মধ্যে ঝগড়া হয়েছে, চাচার সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, দাদার সাথে, বিভিন্ন আত্মীয় স্বজনের সাথে, এরকম আমাদের সমাজে হয়ে থাকে। দেখা যায় দীর্ঘদিন
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই ঝগড়া চলতেই থাকে, কেউ কারোর সাথে কথা কয় না, অথচ সে রক্তের আত্মীয়, রক্তের সম্পর্ক তার মধ্যে রয়েছে। মোহতারাম হাজরিন, যদি এরকম আমাদের মধ্যে কারো থেকে থাকে, অবশ্য বসে সবে বরাতের রজনীর পূর্বেই আমরা তাদের কাছ থেকে যাব, তাদের কাছে গিয়ে মাফ চাইবো, তাদের সাথে সম্পর্কটাকে আবার নতুন করে ফিরিয়ে নিয়ে আসবো। অন্যথায় এই সবে বরাতের রজনীতে এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিও ক্ষমা পাবে না। এই জন্য মোহতারাম হাজরিন, সামনে সবে বরাত আসতেছে, এই সবে বরাতের রজনীর পূর্বে এই যে কাজগুলা বললাম, যাদের মধ্যে এই দোষগুলা রয়েছে, যাদের মধ্যে এই পাপগুলা রয়েছে, অন্যায়গুলা রয়েছে, আমরা এগুলো থেকে ফিরে আসবো। ফিরে এসে আল্লাহ পাকের কাছে তওবা করব। তওবা কিভাবে করব? যে পাপটা করেছি সাথে সাথে এই পাপ ছেড়ে দিতে হবে। তওবা করার জন্য 4টা শর্ত। এক হলো যে অন্যায়টা, যে গুনাহটা আমি আপনি করেছি, সাথে সাথে এই গুনাহ ছেড়ে দিতে হবে এবং প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। দ্বিতীয় নম্বরে যে ভবিষ্যতে এই গুনাহটা আর কখনো করব না। আল্লাহ পাকের সাথে ওয়াদাবদ্ধ হতে হবে যে আল্লাহ, এই যে গুনাহটা করেছি, এই গুনাহটা আমি অদূর ভবিষ্যতে আর জীবনে কখনো করব না। 3 নম্বরে মন থেকে নিজে লজ্জিত হতে হবে, অপমানিত হতে হবে। যে গুনাহটা করেছি সেই গুনার উপরে অপমানিত এবং লজ্জাবোধ থাকতে হবে, লজ্জিত হতে হবে। 4 নম্বরে নবীজি বলেন, এবং আল্লাহ পাকের কাছে কায়মানুবাক্যে বিনয়ের সাথে ক্ষমা চাইতে হবে। তওবা করার মানে হলো এই 4টা শর্ত নিজের মধ্যে উপস্থিত করা। শুধু আপনি বলবেন যে আল্লাহ তওবা করলাম আর গুনাহ করবো না, এটা হবে না। দেখা গেলো আপনি আবার শয়তানের ধোঁকায় পড়ে কিছুদিন পরে সেই গুনাহের মধ্যে ডুবে গিয়েছেন। তওবা করার জন্য এই 4টা শর্ত থাকতে হবে। সাথে সাথে সেই গুনাহ ছেড়ে দিতে হবে। অদূর ভবিষ্যতে যেন এই গুনাহ না হয় আল্লাহ পাকের কাছে ওয়াদা করতে হবে এবং এই গুনাহর জন্য লজ্জিত হতে হবে। এবং নবীজি বলেন যে আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে ক্ষমা চাইতে হবে। সুতরাং আমাদের মধ্যে যাদের মধ্যে এই গুনাহগুলো রয়েছে, আল্লাহ পাকের সাথে শিরিক করা, অন্তরের মধ্যে অহংকার পুষে রাখা, মদ পান করা, এরকমভাবে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এরকমভাবে আরও যে কথাগুলো বলেছি, এই দোষগুলো যদি আমাদের কারোর মধ্যে থেকে থাকে, সবে বরাতের রজনী আসার পূর্বেই আল্লাহ পাকের কাছে আমরা তওবা করে আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে নিব। তাহলে দেখা যাবে নবীজি বলেছেন যে এই রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আসেন এবং দুনিয়ার সমস্ত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেই ক্ষমার অন্তর্ভুক্ত আমি আপনি হয়ে যাব। শুধু তাই নয়, সেই কাল যে ছাগল রয়েছে, যে পরিমাণ ছাগলের পশম রয়েছে, সেই পশম পরিমাণ মানুষ যেহেতু আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আমরা সেই ক্ষমাশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শবে বরাতের রজনীর পূর্বেই নিজেদের মধ্যে এই থাকা গুনাহগুলো যেন দূর করতে পারি, দূর করে যেন তওবা করে যেন আল্লাহ পাকের একজন খালেদ বান্দা হিসেবে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত শুনে যারা কাছে